রাধে রাধে বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু আজকেও কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই দেখাবো। কিন্তু আজকে আমি আর মেয়ে নয়, আজকে আমরা তিনজনে মিলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের পায়ের তলায় যেন সর্ষে আছে, আমরা শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘোরার তালেই আছি। তো যাক, ফাইনালি আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেলাম। কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন আর ছাতাটা নিতে ভুলে গেছি। খুব রোদ্দুর লাগছিল, আমার ছেলের মাথায় কাপড় দিয়ে দিয়েছি। এই দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমার ছেলে জানলার ধারে বসে রয়েছে। আমি আর আমার মেয়ে আজকে একসাথে পাশাপাশি বসেছি। তো ট্রেনে চড়তে চড়তে আমরা আড়ংঘাটায় পৌঁছে গেলাম। ফাইনালি আমরা আড়ংঘাটায় চলে আসলাম। আমার আর আমাদের যাওয়ার আর জায়গা নেই। তাই শুধু বারবার রানাঘাট আর আড়ংঘাটা, রানাঘাট আর আড়ংঘাটা করেই থাকি। এবার ট্রেন থেকে নামার পর আমরা একটা দোকানে গেলাম। কোন দোকানে দেখে নাও। এই দেখো, মিষ্টির দোকানে চলে এসেছি। কিন্তু কি মিষ্টি নেব সেটা ভেবে চিন্তে পাচ্ছিলাম না। শেষমেশ আমার মেয়ে বলল, "মা, আমাকে একটা মিষ্টি কিনে দাও।" আমি, "কি মিষ্টি খাবি?" বললো, "আমাকে একটা লট চমচম কিনে দাও।" এই দেখো, লট চমচম ওকে কিনে দিয়েছি। ও এখন এটা খাবে। তারপর আমি মিষ্টি কিনলাম। এই দেখো, ১০০ টাকার মিষ্টি নিয়ে বেরিয়ে আসলাম। এবার আমরা নৌকা পার হব। তো নৌকা পার হচ্ছি, নৌকাও কিন্তু বেশি একটা ভিড় ছিল না। তো নৌকায় আমরা বসে রয়েছি, আমার ছেলেও বসে আছে। আর আমার মেয়ে যে মানে বাটিটায় মিষ্টি খেয়েছিল, সেই বাটিটা জলে ভাসিয়ে দিল। এই দেখো, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর কিসের জন্য মিষ্টি নিয়ে এসেছি আজকে বলে দিই। আমার ছোটদা নতুন ঘর করেছে, আজকে তার গৃহপ্রবেশ। তাই এখানে সত্যনারায়ণ ও গোপালের পুজো হবে। এই দেখো, তার প্রস্তুতি চলছে এখানে। আমার ছোট বৌদি আর ছোট বৌদির বোন কিন্তু এখানে সব প্রস্তুতি করছে। তো ছোট বৌদির মা মানে আমার মাইমা এদিকে রান্না বান্না করছে, সব কিন্তু নিরামিষ পদ রান্না হচ্ছে। আর এই দেখো, আমার মা শুয়েছিল, ঘরে উঠে পড়েছে। আমার দাদা বলছে, "চল, আজকেও লেবু পারবো, তুই একটু লেবুটা ধরে দিবি।" তো ও ড্যাং ড্যাং করে গাছে উঠে পড়লো। আর এই দেখো, আমি নিচে দাঁড়িয়ে রয়েছি ক্যাচ ধরার জন্য, মানে লেবুটা ক্যাচ ধরবো। তো ও লেবুটা ফাইনালি পেরে নিল। এবার বলছে, "ধর।" আমি বলছি, "ঠিক আছে, দে।" এই দেখো, লেবুটা পেরে নিল, আমি এবার ধরেও নিলাম। দেখো, দুটো লেবু আমি পেরে মানে ও পেরেছে, আমি ধরে নিয়েছি। আর এই দুটো লেবুই কিন্তু পুজোতে দেওয়া হবে। আর এইদিকে আমার মেয়ে আর রিমি বাগান দিয়ে হাঁটছে, আমি জানলা দিয়েই কিন্তু তার একটু ছবি তুলে নিলাম। এই দেখো, গোপালজি অনেক দিন পর বাড়িতে এসেছে, খুব খুশি। নতুন জামা কাপড় পরছে তো ভীষণ খুশি। আমিও একটু পুজোর মানে ফল টল বানিয়ে দিচ্ছি। আমার বৌদি ওইদিকে কাজ করছিল, মানে কি কাজ করছিল, গোপালের সাজাচ্ছিল। ফাইনালি গোপাল সেজে গুজে আসনে বসে পড়েছে। গোপালকে একটু দর্শন করো, কত সুন্দর লাগছে গোপালকে, কত খুশি লাগছে। এদিকে পুরোহিত মশাই চলে এসেছে সত্যনারায়ণকে নিয়ে। আর ওইদিকে সত্যনারায়ণ এক আসনে আর এই আসনে গোপাল, দুজনকেই পুজো করছে পুরোহিত দাদু। তো সবকিছুই কিন্তু রেডি করে রেখেছিল আমার বৌদি। আমি যাওয়ার পরপরই কিন্তু পুরোহিত দাদু চলে এসে পুজো শুরু করে দিয়েছে। ফাইনালি এই দেখো, পুজো চলছে কিন্তু এখনও। পুজোর ফাঁকে আমি গোপালজির ছবি তুলিলাম। কিন্তু যখন পুজো চলছে তখন বললো, "ধুনুচি, বাড়ির সাইড দিয়ে একটু ঘুরিয়ে দাও।" আমি ঘুরিয়ে দিচ্ছি। আমি যখন ঘুরোচ্ছিলাম, মেয়ে বলল, "মা, আমিও একটু ধুনুচি দেখাবো।" তো ও ধুনুচি দেখাচ্ছে, সেই ফাঁকে আমি দেখছি মাইমা কি রান্না করছে। মাইমার কিন্তু অলরেডি সব কিছু রান্না করা হয়ে গেছে, আর ওইদিকে ভাত রান্না করছিল। এইবার দেখো, সত্যনারায়ণের পাঁচালি পড়া হচ্ছে। সবাই কত সুন্দর আমরা মন দিয়ে পাঁচালি পড়া শুনছি। আমার মা, আমার বাবা আর ওই এক যে বসে আছে, ও একটা আমার বৌদি হয়, মানে বৌদির বৌদি হয়। তো যাই হোক, পুজো সমাপ্ত হয়ে গেল। এবার আমি দরজাটা বন্ধ করে দিলাম। এই দেখো, দরজাটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমরা ঘরে ঢুকে সব প্রসাদ বানাচ্ছি, কারণ সবাইকে তো প্রসাদ দিতে হবে। আমার বৌদি চাল প্রসাদ মাখাচ্ছে, আমি বৌদিকে হেল্প করে দিচ্ছি। তো চাল প্রসাদ মাখানো হয়ে গেল, এবার ছিন্নি প্রসাদ মাখানো হবে। নারায়ণ পূজা যেহেতু হয়েছে, তো তাই ছিন্নিটাও তো করতে হবে। এই দেখো, ছিন্নি প্রসাদ নিয়ে বসে পড়েছে। আর আমি বৌদিকে হেল্প করে দিচ্ছি, যেন ওর সুবিধা হয়। কিন্তু বৌদি না একা পারছিল না। আসলে ছিন্নিটা পুরো এক গামলা মাখিয়েছে, হাত লেগে যাচ্ছিল। তো বৌদিকে আমি সব কিছু হেল্প করার পর ফাইনালি আমিও কিন্তু ওই ছিন্নির মধ্যে হাত দিয়ে মাখাচ্ছি। এই দেখো, আমরা দুজনে মিলেই চিনিটা মাখাচ্ছি। এর ভিতরে কিন্তু আরও জল দেওয়া হয়েছিল, আরও আটা দেওয়া হয়েছিল। পরে পুরো এক গামলা হয়ে গেছিলো। এই দেখো, গামলায় ধরছিল না বলে আমার বৌদি আবার একটু আলাদা করে তুলে রাখছিল। ফাইনালি শেষমেশ দেখো, দেখিয়ে দিচ্ছি, আমাদের চিন্নি প্রসাদ মাখানো হয়ে গেছে। বললাম না, এক গামলা মাখিয়েছিলাম, তো আমার বৌদি কিছুটা হাঁড়ির মধ্যে তুলে রাখছে। কারণ অনেক লোকজন আছে প্রসাদ নিতে। এই দেখো, প্রসাদ নিতে চলেও এসছে অনেকে। ফাইনালি সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি একটু প্রসাদ নিতে চলে এসেছি। আর আমি দেখো, রসগোল্লা খাওয়া শুরু করে দিয়েছি। আমি প্রসাদ পাচ্ছি আর তোমরা আমার ভিডিওটা দেখো। আমার এই ভিডিওটা কেমন লাগলে বলো। আর একবার রাধে রাধে বলে দিও।